গ্লেজিং, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি গ্লেজিং, সেটা হচ্ছে পোড়ামাটির যে সিরামিক সামগ্রী সেটা সছিদ্রতা গ্লেজিং এর মাধ্যমে দূর করা হয়, এবং গ্লেজিং হলো সিরামিক সামগ্রীর উপর কাচের একটি পাতলা আবরণ বা আস্তরণ, ঠিক আছে। এরপর হচ্ছে গ্লেজিং এর জন্য কিছু বিস্কিট গুলোকে গ্লেজিং পদার্থের তরল মিশ্রিত করে ডুবিয়ে 700 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করা হয়, পোড়ানো হয়। এটা হচ্ছে গ্লেজিং। এখন গ্লেজিং এর ফলে কি হয়, সিরামিক সামগ্রীর পৃষ্ঠদেশ মসৃণ ও চকচকে হয়, ঠিক আছে। এবার আসি আমরা গ্লেজিং পদার্থ। গ্লেজিং পদার্থটা কি? এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। গ্লেজিং পদার্থ হচ্ছে তাপসহ যেমন সিলিকা, ঠিক আছে। এরপর হচ্ছে বিগারক যেমন বোরাক্স, ঠিক আছে। এগুলো হচ্ছে গ্লেজিং পদার্থ। এখন গ্লেজিং এর উদ্দেশ্যটা কি? গ্লেজিং এর উদ্দেশ্যটা হচ্ছে এই যে, সেটা হচ্ছে প্রথম নম্বর উদ্দেশ্য হচ্ছে গ্লেজিং করার ফলে সিরামিক বস্তুর যে ছিদ্র থাকে এই সছিদ্র দূর হয়, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর উদ্দেশ্য। এরপর হচ্ছে 2 নম্বর উদ্দেশ্যে আসি আমরা। সেটা হচ্ছে গ্লেজিং করার ফলে কি হয়, গ্লেজিং করা হয় সিরামিক বস্তু তাপ প্রতিরোধী, অর্থাৎ তাপ প্রতিরোধী এবং বস্তুর স্থায়িত্ব বৃদ্ধি পায়, ঠিক আছে, স্থায়িত্ব বৃদ্ধি পায়। এরপর হচ্ছে গ্লেজিং করার ফলে কি হয়, গ্লেজিং করার ফলে 3 নাম্বার যে উদ্দেশ্য সেটা হচ্ছে সিরামিক বস্তুর যে পৃষ্ঠতল মসৃণ হয় এবং চকচকে হয়, ঠিক আছে। এরপর হচ্ছে সিরামিক বস্তুর পৃষ্ঠতল নকশা অধিকাংশ ক্ষেত্রে গ্লেজিং করা হয়, নকশা করার জন্য, ঠিক আছে। তার মানে আমরা জানতে পারলাম যে সিরামিক বস্তু কি এবং সিরামিক বস্তুর উপাদান পদার্থ এবং সিরামিক বস্তুর উদ্দেশ্য, ঠিক আছে।